একটা কথা মনে পড়ে গেল, তাই বলতেছি, বলা যাবে নাকি যাবে না? আপনি দেখবেন ঢাকাতে গেলে, আসলে কি জানেন, একটা কথা মাইন্ড করেন না, আওয়ামী লীগের ভাইয়েরা বঙ্গবন্ধুর আদর্শকে নবীর আদর্শের চাইতে বেশি বড় মনে করে। দেখবেন সব জায়গায় বঙ্গবন্ধুর নাম, নবীর বিরুদ্ধে গালি দিচ্ছে, কোনো স্লোগান নাই, কোনো মিছিল নাই। বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা কথা বললে গ্রেফতার হতো, মাঝে মাঝে গুম করাও হয়ে যেত। যুবক ভাই, সেটা একটা মুসলমানদের জাতির পিতা নাকি বঙ্গবন্ধু চাপায় দেওয়া হয়েছিল। কিন্তু আমি আসি বাঘের কণ্ঠে, সূর্য কণ্ঠে বলছি, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম করে দেওয়া হয়। ওই এক লোক আপনাদের যে বিভাগ চট্টগ্রামে আসছে, বিদেশ থেকে চট্টগ্রামে আসছে, চট্টগ্রামে এসে নেমেছে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখানে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে বিলং করে, তারা অনেক জায়গায় তারা নিয়ে যায়। তো দুবাই থেকে তারা চট্টগ্রামে নেমেছে এসে, তো এসে চট্টগ্রাম থেকে আসতেছে ঢাকার দিকে। তো দেখছে চট্টগ্রামের শহর থেকে বের হয়ে বিশাল লম্বা একটা টানেল, বিশাল টানেল। তো বিদেশি লোক বলছে, কি রে ভাই, হোয়াট ইজ দ্য নেম অফ দিস টানেল? এই টানেলের নামটা কি ভাই? তো সে বলছে, স্যার, এই টানেলটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে, ওয়াও, ইটস হিউজ, ইটস এ বিগ টানেল। দ্য পিপল অফ বাংলাদেশ, দে আর ভেরি পুয়ার। তোমার বানাইলা কেমনে গরিব ঘরের মানুষ হয়ে? এত গরিব তোমার বানাইলা কেমনে? বলছে, বঙ্গবন্ধুর আদর্শের সন্তানরা বানিয়ে দিয়েছে। বলছে, মাশাআল্লাহ, অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড, লেটস গো হেড, চলো আমরা সামনের দিকে যাই। আসছে কুমিল্লা পার হয়ে ঢাকায়। ঢাকায় এসে দেখছে, ওয়াও, মারাত্মক কারবার, বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান। আরে ভাই, এই জায়গার নাম কি? তো বিদেশি লোক বলছে, স্যার, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, মাশাআল্লাহ, এত বড় বিল্ডিং বাংলাদেশেও আছে, চলো সামনের দিকে যাই। সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা, খাম্বার গোড়ায় বিশাল লম্বা লম্বা বড় বড় লাইট, পুরো মাঠ আলোকিত হয়ে আছে। ভাই, এই জায়গাটার নাম কি গো? বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে, তাই নাকি? হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে? তা আমাদের দেশের লোক বলছে, স্যার, এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট, আর টুর্নামেন্টের নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে, ওয়াও, ফুটবল খেলা, লেটস গো এন্ড ওয়াচ ইট টুগেদার এন্ড এনজয় টুগেদার, চলো আমরা যাই, খেলা দেখি, মজা করি। এবার কুমিল্লার ভাইরা কথা বুঝে উত্তর দেন, দুই পক্ষের খেলা হচ্ছে, হার জিত আছে না? আরে ভাই, একদল জিতলে একদল হারবে, আরেক দল হারলে আরেক দল জিতবে। তো সে গেছে ভিতরে, সে বলছে, কোন দল নেওয়া যায়? বিদেশি লোক ভাবছে, আজকে আমি বঙ্গবন্ধুর দল নিব, এই দল জিতবে। বঙ্গবন্ধুর দল নিয়ে গ্যালারি ডান পাশে গিয়েছে, কিন্তু আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে, বঙ্গবন্ধুর দল গেছে হেরে, বাস খেয়ে গেছে। এখন বলেন, যেই দল হারে, দেখবেন যে মানুষ, দর্শক এত খেপে যায়, মার শালাকে, জুতা মারে, ইট মারে, আবার কেউ পচা ডিমও মারে। যুবক ভাই, ঠিক না? তো দর্শকরা খেপে গেছে। ওই লোক ছিল বঙ্গবন্ধুর দলে, সবাই মারতেছে, মার মার। ওর কপাল খারাপ, একটা ইটের বিশাল বড় একটা টুকরা কপালে লাগছে। কপালে ইটের বাড়ি লাগার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই মিলে তাকে ধরে কোন মতে হসপিটাল, আরে নিয়ে চলে, মারা যাবে লোকটা, বিদেশি লোক, দেশের বদনাম হয়ে যাবে। হসপিটাল গিয়ে অজ্ঞান হয়ে আছে, চোখ বন্ধ। অনেক লম্বা সময় পরে চোখ খুলে বলছে, আরে ভাই, আমি কোথায়? পাশ থেকে বলছে, আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে, তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে মাফ চাই, তোমরা একটু পর আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে কি বুঝলেন? আমাদের মাথার উপরে জাতির পিতার নাম চাপাই দেওয়া হয়েছে। যুবক ভাই, ঠিক না বলো? মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না বলে? আর এটা আমি কেন বলেছি? আমি আপনাদের সবাইকে জাহান্নামের ভয় ওমরে ফারুকের মাঝে কেমন ছিল এই হাদিসটা বলতে চাই। আমাদের ঢাকাতে একটা টানেল আছে, টানেল তো না, মেট্রো রেল বলে এটাকে, নাম তো শুনছেন সবাই। আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন আগে, ভাই, এটা সেই লেভেলের অভিনেতা, খুব ভালো।
আমার মনে হয় যে আমাদের আগের প্রধানমন্ত্রী যদি নেত্রী না হয়ে অভিনেত্রী হতেন, ওরা বিশ্ব কামাই ফেলতো যুবক ভাই। মেট্রো রেল যেই দিন আগুন লাগলো, মেবি 3 আগস্ট বা 2 আগস্ট, আমার পরিপূর্ণ মনে নাই, 3 আগস্ট, তো উনি মিডিয়ার সামনে এসে বলছে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমার মনটা এত খারাপ, 300 কোটি, ওয়াল্লাহি এত টাকা। ওনার পতন হয়ে গেল, ডক্টর ইউনূস সাহেব আসলেন, আমরা দেখলাম যেটা 300 কোটির বাজেট ওটা 20 কোটিতেই হয়ে গিয়েছে। ঠিক কি না বলো? তাই একবার চিন্তা করেন কুমিল্লার ভাইরা, এইভাবে এই দেশের থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাধ্যমে পাচার করে যুবক ভাই। ঠিক কি না বলো? এবার আসেন মূল হাদিসে ফিরে যাই, মূল আলোচনার ধারায় ফিরে যাই। আবু বকর ইসলামের প্রথম খলিফা, তার কাছে তার বউ আসছে, এসে বলছে আবু বকর তোমার কাছে একটা আবদার আছে, আমার সন্তানদের আবদার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছে আবদারটা কি আমাকে বলো। বউ ডাক দিয়ে বলছে আবু বকর ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার 2 জন সন্তান আজকে আবদার করতে আপনার কাছে সারিদ খেতে চায়, আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ, যদি আপনি কিনে দেন তারা অনেক খুশি হবে। আবু বকর বলছে এত দামি খাবার কিনবে? আমি আবু বকর, আমি যে সারিদ কিনে দিব এর জন্য কোনো টাকা আমার পকেটে নাই, অথচ পুরো পৃথিবীর অর্থঝড়ের মতো পৃথিবীর খলিফা তিনি, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকার স্তূপ পড়ে আছে, বাট ছেড়ে খেতে চাই সারিদ, বলছে আমার কাছে টাকা নাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দিও। বাট হাদিসটা এখনো শেষ হয় নাই। আবু বকর বের হয়ে গেছে। কুমিল্লা ভাইরা, কথা কি বোঝা যায়? ডানে বুঝি নাই, বোঝা যায়? আবু বকর বের হয়ে গেছে। দীর্ঘ 3 মাস পরে আবার যখন বাসায় তিনি আসছেন, তার বউ তার সামনে এসেছে, হাতে একটা প্লেট নিয়ে আসছে, বলছে আবু বকর এই নেন, এই প্লেটে কিছু সারিদ রাখা আছে, আপনি খান। আবু বকর বলছে সারিদ কই থেকে আসলো? আমি তো সারিদ তোমাদের জন্য কিনে নাই, টাকাও তো দেই নাই, সারিদ কই থেকে আসলো? বলছে আপনি যে প্রত্যেক মাসে আমাদেরকে হাত খরচের টাকা দেন, ওই টাকাগুলো আমি প্রত্যেক মাসে বাঁচিয়ে 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 সন্তানদের জন্য সারিদ কিনেছি, আপনার জন্য রেখেছি, নেন, এটা হালাল খাবার, খেয়ে না। উনি এক টুকরা সারিদ খেয়ে সোজা বের হয়ে গেলেন সংসদ ভবনে। এমপি, মন্ত্রী, মেয়র, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী সবাইকে একসঙ্গে জড়িত করলেন, এক জায়গায় জড়ো করলেন। সবাই তো অবাক হয়ে গিয়েছে, হঠাৎ করে এমন জরুরি ডাক কেন তিনি দিলেন, কি ব্যাপার, কি কারণ, কি সমস্যা হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সামনে বসিয়েছেন, আর ডাক দিয়ে বলছে বলো তোমরা আমার বেতনের সংখ্যা কত? জাস্ট বোঝার জন্য ভাবেন, তার বেতন হচ্ছে মোট 30,000 টাকা। কুমিল্লার ভাড়া বলেন সবাই, কয় হাজার টাকা? 30,000 টাকা। এই যুবক ভাইরা, কথা কিন্তু বুঝে শুনো, মজার চল শুনলে কিন্তু হেদায়েত আসবে না। আমার চোখে চোখ রাখো সবাই, দেখি সবার চোখ কোথায়, দেখি তো, আমার চোখে চোখ রাখেন। কয় হাজার? আর কথা বলেন সবাই, কয় হাজার? তিনি বলছেন তোমরা এখনই রাষ্ট্র থেকে নিয়ম করে দাও, আমার বেতনটা হবে 30,000 নয়, আমার বেতন হবে 25,000। কেন কমবে? কেন আপনার বেতন? আপনার বেতন বাড়বে বেশি করে। আবু বকর বলছে বেতন বাড়বে না, কমবে। কারণ কি? আমার বেতন থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য, সবার জন্য সারিদ ক্রয় করেছে, এটাই প্রমাণ আমার সংসার এই বেতনে নয়, এর চাইতে কম টাকার বেতনে চলবে। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, বলছেন না এটা এটা আমরা মানবো না, আপনার বেতন আরো বাড়বে, কমবে কেন? আপনি তো আমাদের খলিফা। এটা আমার মেইন মেসেজ, একটু বুঝবেন। আপনার বেতন বাড়বে, কমবে কেন? আপনি তো আমাদের জন্যই কাজ করেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আবু বকর, বেতন যা আছে তাই থাক। আবু বকর কি বলছে এটা বুঝবেন। ওরে বলছে আমার বেতন তুমি বাড়াই দিবা, আমি বেহিসাব ভিত্তিক 5,000 টাকা বেশি নেব, আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে পোড়াবে, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না।
সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি আমার বেতনকে কমাইতে প্রস্তুত আছি, অভাব ফেস করতে প্রস্তুত আছি, বাট রবের জ্বর জাহান্নামের কঠিন আগুনকে বরদাস্ত করার মতো কোনো ক্ষমতা আমি আবু বকরের মাঝে নাই। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের ভয় কাকে বলে? এবার আসেন আরেকটা মজার হাদিস বলি বোঝাবার সাথে। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল কে বলতে পারে? ওমর ফারুক। বলেন সবাই নাম কি? আমাদের দেশে ইসলাম কায়েম করতে হলে একটা ওমরের মতো প্রধানমন্ত্রী দরকার। কুমিল্লার ভাই ঠিক কি না বলে? একটা ওমর আমাদের দেশের নেতা হয়ে গেলে আগামীতে আমাদের সংসদ চলবে তথাকথিত আইন দিয়ে নয়, পুরো দেশ চলবে আল্লাহর ঘরের আইন দিয়ে। কুমিল্লার ভাই ঠিক কি না বলে? আমাদের সংসদে দেখবেন যারা আছে বেশিরভাগ সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। আর ওমর ফারুক এমন একজন নেতা যিনি একই সময় রাষ্ট্রের প্রধানমন্ত্রী, একই সময় জুমার মসজিদের খতিব যুবক ভাড়া ঠিক কি না বলো? জুমার মেম্বারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী খুতবার মাঝে দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, একটা অভিযোগ আছে আমার। কি অভিযোগ বলো? বলছে তোমার যে জুব্বাটা দেখতে পাচ্ছি, আচ্ছা আমি যে এটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? কুমিল্লার ভাইরা আরে বোঝে নাই রে, পাঞ্জাবি না জুব্বা? আপনি কেমনে বুঝলেন? কারণ পাঞ্জাবি হয় এই এই হাঁটু পর্যন্ত শর্ট, আর জুব্বা হয় একদম টাকনু পর্যন্ত রাউন্ডটা হচ্ছে গোল। তো অমরের জুব্বাটা আমি তো পা তুলতে পারছি না, সামনে কোরআন আছে, টুপি আছে, আপনি জাস্ট বোঝেন আমার দিকে তাকায়, জুব্বাটা টাকনু বরাবর নয়, টাকনুর নিচে ঝুলে গেছে, মানে অতিরিক্ত ঝুলে গিয়ে লম্বা হয়ে গেছে। তো ওই সাহাবী বলছে, ওমর তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? তোমার জুব্বার সাইজ তো লম্বা কেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী তো বহুত দূরের কথা, একটা চেয়ারম্যানকে এই কথা বললে ওর পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাড়া ঠিক কি বলো? ওমর ফারুককে মারাত্মক কথা বলার পর ওমর ফারুক চুপচাপ দাঁড়িয়ে আছে, স্ট্রেট ফরওয়ার্ড। তার সন্তান দাঁড়িয়ে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, সে দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই ভাই তুমি কাকে কি বলছো? তুমি কাকে কি বলছো মিয়া? আমি শোনো, আমি আমার থেকে শোনো আমি কি বলি। আমাকে প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে জামা দেওয়া হয় জুব্বা, আমার বাপকে একটা জুব্বা দেওয়া হয়। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমরের জুব্বা, সাইজ ঠিকঠাক লম্বা আছে। আমি বোঝাবার স্বার্থে জুব্বার নিচের অংশ ছিললাম, যদিও টিস্যু, এটা আমি জানি এক্সাম্পল হিসেবে বলছি। তাহলে এবার বলেন তো, এটা বেশি লম্বা না এটা বেশি লম্বা? এটা বেশি লম্বা, ডান হাতেরটা। তো ওমর ফারুকের জুব্বা সাইজ হচ্ছে 42 ফর এক্সাম্পল, বাট এটা হয়ে গেছে 38, আরো 4 বেশি হওয়া লাগবে। আচ্ছা এবার বুঝে থাকলে উত্তর দেন তো আমার কুমিল্লার ভাইয়েরা। ওমর ফারুকের রাষ্ট্রের কোষাগারে যেই পরিমাণ টাকা, ধন, দৌলত, সম্পত্তির বাহার আছে, ওই চাইলে এই জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারে কি পারে না? কেনেন নাই। বলছে আব্বা তোমার যে জুব্বাটা রাষ্ট্রের পক্ষ থেকে তুমি পেয়েছো নিয়ে আসো। তো নিয়ে আসছে জুব্বাটা এমনি। বলছে তুমি এক কাজ করো, তোমার এই জুব্বার যে রাউন্ডটা আছে, ভাই আমার কথাগুলো বুঝবেন, হাদিসের মূল ব্যাখ্যা, এই রাউন্ডটা কেটে ফেলো। কেটে ফেলে আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে, এই রাউন্ডটা কেটে দর্জির মাধ্যমে এটাকে তালি দিয়ে আমার জুব্বাকে সাইজে আনা। তা আব্দুল্লাহ ইবনে ওমর তাই কেটেছে, কেটে তার বাবার জুব্বায় তালি লাগিয়েছে। তো যখন তালি লাগিয়েছে, কম্পারেটিভলি তুলনামূলক ভাবে আগের যে নরমাল সাইজ 42 এটা 44 হয়ে গিয়েছে, ফলে জুব্বাটা একটু তুলনামূলক লম্বা হয়ে গিয়েছে। তুমি কাকে কি বলো? আমার বাবা এমন একজন ইমানদার মানুষ, জীবন দিয়ে প্রস্তুত আছে, বা ইমান হারেসে প্রস্তুত করা যুবক ভাই ঠিক বলে। এই হিসাবটা কেন? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়। আমার তো বিশ্বাস আমাদের ডক্টর ইউনুস যিনি আছেন, উনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি জানি, বাট ওনার মাঝেও যদি আল্লাহর ভয় ঢুকে যায়, পুরো বিশ্ব নয় পুরো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যে এটা প্রমাণ হয়ে যাবে আমাদের বাংলাদেশ, এটা কোন বাংলাদেশ? কুমিল্লা ভাড়া ঠিক কি হবে? এই হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার শেষ। 11টা 45 বাজে, আর 15 মিনিট কি সময় আমাকে দেওয়া যায় না?
সবাই হাত তোলেন, সবাই যায় বেশি যায় আমি জানি, সবাই হাত তোলেন, সবাই এভাবে হাত তোলেন, সবাই কাজ করেন। হাত রাখেন উপরে, হাত রাখেন উপরে। আমি ওয়াদা করবো সবাইকে, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি ওয়াদা করাচ্ছি, আমার সঙ্গে ওয়াদাটা পাঠ করবেন সবাই। বলেন কুমিল্লার ভাড়া জোরে সোরে বলেন সবাই হুজুর। আরেকবার বলেন সবাই হুজুর। আপনাকে আমরা ওয়াদা দিলাম, আমরা কুমিল্লার তোরাফা দোয়া না করে, জোরে বলেন দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই দিল থেকে জোরে সোরে ইনশাআল্লাহ। এই আগামী 15 মিনিট যে উঠে যাবে, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কি বলে? শেষ আমার আলোচনার মূল বিষয়বস্তু, লাস্ট পার্ট, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে। প্রথম কারণ, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। পিছিয়ে বসো, বদমাইশ কোথাকার, হাত দেখায় আবার 1 নম্বরে বদমাইশ। কি দেখছেন? এদিকে দেখান, জাহান্নামীকে বলা হবে এই জাহান্নামী, তোমাকে তোমার কোন বড় আমল আর জাহান্নামে নিয়ে আসছে। সে একটা কথাই বলবে, আমি সব আদায় করেছি, বাট নামাজ না পড়ার জন্য আজ আমি জাহান্নামী হয়েছি। কলুল্লাহ মিনাল মুসাল্লিন। আপনার সবাই আজহারির নানা গোলাম সারওয়ার সাইদি হুজুরের নাম শুনেছেন না? ইস, কি সুন্দর মানুষ ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিন, সবাই বলেন আমিন। উনি একটা কথা কুমিল্লার মাহফিলে বলেছিলেন, এবং কসবায় ওনার বাসা, ওখানে উনি বলেছিলেন, আমি জাস্ট রিপিট করছি ওনার বাক্যটাকে, যুবক ভাইরা কান খাড়া করে, মুরব্বীরা কান খাড়া করবেন। গোলাম সারওয়ার সাইদি হুজুর প্রায় বলতেন একটা কথা, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই, যুবক ভাই আমার, ঠিক কি বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে। আমার শেষ হাদিস আমার কুমিল্লার ভাইরা দিল দিয়ে মন দিয়ে শুনবেন। ওই যুবকটার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। আমি হলাম গরিব ঘরের সন্তান, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব হয় না। তুমি দেখো আমাকে মাত্র 2 দিরহাম করে দাও, আমি 1 দিরহাম দিতে পারবো না, 2 দিরহাম করে দাও। ওমর ফারুক বলছে, নো প্রবলেম ম্যাম, 2 দিরহাম করব, ইটস ওকে ফাইন। বাট তোমার ব্যবসা কি, তুমি কি করে আসলে খাও? ওই যুবক বলছে, ওমর, আমি মূলত খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কেমন চাকু? ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর, ইন বাংলা উই কল ইট চাকু বা ছুরি। আবার বলছি, ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে খঞ্জর। তুমি খঞ্জর বানাও, তোমার তো অনেক লম্বা টাকার ব্যবসা, তোমার তো অনেক সেল হয়, অনেক বিক্রি হয়, তোমার 6 দিরহাম নয়, তোমার কমপক্ষে 10 দিরহাম চার্জ হওয়ার কথা। কাফের বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? তোমার বিচার আমি একাই করবো। হুমকি দিয়ে ডান দিতে বের হয়ে গেছে। এবার বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? এমনি চাদর। বলেন সবাই, কি মুড়ি দেই? দেখেন আমার চেহারা নয়, আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায়, সবাই এই পেটের ডান দিকে দেখেন, যতটুকু দেখা যায়, as much as you can see, যতটুকু দেখা যায়। প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকে একটা খাপ থাকতো, ছুরি রাখার জন্য, শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য। তো সে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। লম্বা ছুরিটা নিয়ে পেটের ডান দিকে এই খাপে ঢুকাই দিয়েছে। আর যখন অন্ধকার, ফজর আজান দিয়েছে, মুনাফিকের রূপ ধরে চাদর ঝুলিয়েছে 2 দিকে। চাদরের উপর পাট এখান থেকে দিয়েছে একদম ভ্রু পর্যন্ত, আর ডান দিক থেকে চাদরটাকে ধরে এই পর্যন্ত দিয়ে পুরো মুখটাই কাভার্ড, ঢেকে ফেলেছে। নো ওয়ান ক্যান সি হিজ ফেস, কেউ তার চোখ ছাড়া চেহারা দেখতে পারবে না এই লোকটা আসলে কই থেকে আসছে।
ওমর ফারুক আজান হওয়ার পরে ইমাম হয়ে মসজিদে প্রবেশ করেছেন। ডাক দিয়ে বলছে, এই সাহাবীরা, সফু সফু ফাকু, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. সালাম পড়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নামাজ শুরু, সূরা ফাতিহা পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। When he was going down, যখন তিনি রুকুতে যাচ্ছিলেন, পেছন থেকে আবু লুক আল মাজুসি ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আছে। যখনই ওমর ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে চাদরটাকে এমনি ধরে উড়াই দিচ্ছে, আর পেছন থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনের দিকে এসে, look at my belly side, সবাই পেট দেখেন, ওমরের পেটের ডান দিক থেকে চাকুটা এমনি ধরে এমনি একটা পোঁচ দিয়েছে, এখান থেকে লেফট টু রাইট আবার এমনি একটা পোঁচ দিয়েছে, and then right to left, ডান থেকে বাম পর্যন্ত আবার তিনটা চাকুর পোঁচ দিয়েছে। আর চাকুটা এত ধারালো ছিল, ওমরে ফারুকের আঘাতে পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে নামাজের মধ্যে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছো, আমাকে বাঁচাও। নামাজের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। সাতজন সাহাবী, হাদিসে আসছে, তার এক করতে গেছে, এই কাফেরকে ধর। যারাই ধরতে গেছে অন্ধকারের ভিতরে, ওই কাফের সবগুলো সাহাবীকে যাকে পাইছে তাকেই ছুরির আঘাত, এমন জোরে আঘাত করেছে ছুরি দিয়ে, সাতজন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে সাতজন সাহাবী। ওমর ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে, সাহাবা একরাম ধরে ওনাকে ডান দিকে নিয়ে আসছে। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। তার পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। ডাক্তাররা এসে উনি ভাবে শুয়েছিলেন, পেছনে এই যে কাঁধটা আছে, কাঁধে হালকা করে ভর দিয়ে একটু উঠিয়েছেন, আর পানির একটা পেয়ালা নিয়ে এসে ঠোঁটটা, আমার ঠোঁট দেখেন, ঠোঁটটাকে উপরে একটু উঠিয়েছে, নিচে একটু উঠিয়েছে, এমনি টান দিয়ে পানি দিয়েছে। এবার দেখেন পানিটা যখন মুখে গেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গোস্ত বের হয়ে এই জায়গাটা ফেড়ে ফাঁক হয়ে গেছে, আর নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে পড়ে আছে। পানি যখন ঢুকেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো পানি বাহিরে গল গল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসছো, দুধ গাল খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে। হালকা করে তুলে মুখটা হা করে দুধের পেয়ালার থেকে দুধের কয়েকটা ঢোক ভিতরে দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে এতটা ফেড়ে গেছে, গাঢ় গাঢ় দুধ যা বের হওয়ার কথা নয়, নেমে পুরো পেট কেটে দুধগুলো বাহিরে রাস্তায় গড়ায় গড়ায় পড়ে গেছে। এই দৃশ্য দেখে কারো মাথায় কাজ করছে। ডাক্তাররা বলছে মাফ করে দিবেন, আমাদের পক্ষে আর সম্ভব না, শেষ, হয়তো এখানেই শেষ হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি, কান্না করছে সবাই। হঠাৎ করে একজন সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার চোখটা, it's a very little bit, he has opened his eyes, it's a very little bit, একদম ছোট্ট করে ওমর ফারুক তার চোখ খুলেছে, একদম ছোট্ট। ওই সাহাবী দূর থেকে দৌড়তে আসছে আর ডাক দিয়ে বলছে, মারাকা ইয়া ওমর, মারাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? ওমর তার জবান দিয়ে একটা কথা বলে না, বলছে কান ঠোঁট, কান ঠোঁট। ইট মিনস তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, তোমার কানে কানে একটা কথা বলতে চাই। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। এন্ড সে ভাবছে
ওমর আমাকে একটা কথা বলবে, এই সাহাবী, আমার মৃত্যুর পর আমার ছেলেকে দেখে রেখো, মেয়েকে দেখে রেখো, রাজ্যের সম্পত্তি দেখে রেখো, মাকে দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দ্যাট, সেটাই ভাবছিল। বাট যখনই কানটা মুখের কাছে দিয়েছে, ওমর ফারুক একটা ভিন্ন কোন সাবজেক্ট আনেন নাই। শেষ কথা, লাস্ট কথা, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, ছেলে খবর দরকার নাই, বড় খবর দরকার নাই, রাজ্যবাদ, রাষ্ট্রবাদ, টাকা পয়সা সব বাদ, আমাকে জাস্ট মৃত্যুর পূর্বে একটা খবর দাও। আমি ওমর যে নামাজের ইমাম থাকা অবস্থায় অজ্ঞান হয়ে গেছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। আপনি বুঝতেছেন? খালি নাকি এমনি সুবহানাল্লাহ বলেন, বোঝেন আপনি কি বলতেছি? পেট কেটে গেছে, এই যে পুরো পেট ফেড়ে গেছে, নারী পুরুষ সব বাহিরে বের হয়ে গেছে, দুধ দিলে দুধ যায় না, পানি দিলে পানি থেকে সব বের হয়ে যায়। আরে কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতে টিকিট দিয়েছে? আল্লাহর হাবিব বলেছেন, আমি জান্নাতে উঠবো, আমার ডান হাত থাকবে আবু বকরের হাতে, আমার বাম হাত থাকবে ওমরের হাতে। সুবহানাল্লাহ। এই সাহাবী পেট কেটে নারী পুরুষ সব বের হয়ে গেছে, নামাজ পড়ে নাই। আর কুমিল্লায় মসজিদে আজান হচ্ছে, আসরের আজান, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে কেউ টিকটক চালাচ্ছে, কেউ ফেসবুক চালাচ্ছে, কেউ দাঁড়ায় থেকে পাবজি ফ্রি ফায়ার খেলতেছে। ঠিক বলেন, ঠিক না? কুমিল্লা আমি নিজে দেখেছি, জুমার দিন আজান হলো, জুমা দেখছি ছেলে মেয়েরা মাশাআল্লাহ জুমার যে দিন কোনো খবরই নাই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ওপেনলি নষ্টামি করতেছে রাস্তার ভিতরে। আচ্ছা, এরা কারা? এরা তো আমাদেরই সন্তান, আমাদের ভাই, আমাদের বোন। আমাদের শাসন না থাকার জন্য হাজার হাজার মেয়ে আজকে চরিত্রহীন হয়ে গেছে। জোরে ভাই আমার, এই মেয়েদের মাঝে দুই ধরনের মেয়ে জাহান্নামে যাবে। এক, তারা, রাগ করবেন না, এটা 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 বলতে গেলে একটু নেগেটিভ ভাইব আসবে, বাট রাগ করবেন না। আল্লাহর হাবিব বলেছেন, এমন কিছু মেয়ে জাহান্নামে যাবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। আপনি দেখবেন আজকালকার বোরকা এত ফ্যাশন, নেগেটিভলি নেবেন না, আমি আগে বলছি, প্লিজ এটাকে খারাপ দিকে নেবেন না। এত ফ্যাশনেবল বোরকা, বোরকা পরলে এত টাইট বোরকা পরে মেয়েরা, দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাই। আর যখন তুমি ঢাকায় যাবা, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, গুলশান, বনানী, উত্তরা, এই যে 9টা ক্যাটাগরি কিছু মেয়ে আছে যারা নামে মুসলমান, কাজে মুসলমান নয়, এদের পোশাক, এদের ড্রেস, এদের জামা দেখলে বুঝবা মনে হয় কিয়ামত তার বেশি দিন বাকি নাই। যুবক ভাইরা, ঠিক কি বলো? এরা কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। 2, তাকফুরুল আশির, যেই মেয়ে কোথায় কোথায় স্বামীকে খোঁটা দেয়, স্বামী বেচারা সারা জীবন বইয়ের জন্য খাটে, এই আমার ফ্রিজ নাই, এই আইফোন 16 প্রো ম্যাক্স আছে দাও, এই আমাকে কারে নিয়ে ঘোরাও, আমার বাইক দিয়ে হবে না, এই আমাকে ফ্রিজ দাও, এই দাও সেই দাও। স্বামীকে মানসিক টর্চার করতে 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 অনেক স্বামী বইয়ের চাপে হার্ট অ্যাটাক করে মারা যায়। যুবক ভাইরা, ঠিক কি না বলো? তাকফুরুল আশির, স্বামীর অভাব ধরে, ছোট নাম হচ্ছে বুশরা। অনেকে ফেসবুকে দেখেছেন আপনারা নাকি? একদম ছোট্ট বোন, 7-8 বছর বয়স হবে। আমি আমার বোনকে ভাই হিসেবে, আমি আমার বউকে স্বামী হিসেবে, আমি আমার মেয়েকে বাবা হিসেবে, আমি আমার মাকে ছেলে হিসেবে আমি বাধ্য করব যে মা, বউ, বোন এই বাসায় থাকতে হলে বোরকা ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। কথা বলেন, ঠিক আছে কিনা? মা, তুমি যদি কাল থেকে বাহিরে বোরকাহীন বের হও, তুমি আমাকে ছেলে বলে আর কোনো পরিচয় দিবা না। এই বউ, তুই যদি কাল থেকে বোরকা পরে বের না হস, তোকে আমি তালাক দিয়ে রেখে দেব। এই বউ, তুই যদি কাল থেকে বোরকা পরে পর্দায় না চলিস, এই বাসায় তোর ভাত জুটবে না, আমরা তোকে বের করে দেব। আপনি বুক থেকে বলেন না একবার,
একবার বলেন না আপনি আপনার মাকে, একবার বলেন না আপনি আপনার বউকে, একবার বলেন না আপনি আপনার বোনকে বুক ফুলিয়ে বাঘের মতো, দেখবেন কাল থেকে 80% মেয়ে পর্দাশীল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে পর্দাশীল নারী হিসেবে যারা এসেছেন সবাইকে আল্লাহ তাআলা পর্দাশীল নারী হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। এবার আমি পুরস্কার দিয়ে দোয়া করে দিব। রাত অনেক গভীর আমি জানি, মাফ করবেন, বাট সবাই একটা স্লোগান দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। যারা পুরস্কার পেতে চান একটু এখন অ্যাক্টিভ থাকেন। আমি যা বলেছি একদম সারাংশ 1 মিনিটে বলছি, 1 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিট ইনশাআল্লাহ। এক, জাহান্নাম কেমন হবে ভূমিকার ধারণা, বেসিক নলেজ, প্রাথমিক কথা। 2, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। 3, জাহান্নামের আগুনের ভয় সাহাবীদের মাঝে কেমন ছিল। 4, পুরুষরা বা মানুষরা জাহান্নামে যাবে সবচেয়ে বেশি কোন কারণে, আর মেয়েরা জাহান্নামে যাবে সবচেয়ে বেশি কোন কারণে। এটা হচ্ছে আমার ওয়াজের মূল ভূমিকার 4টা পয়েন্ট। এবার আমি জাস্ট সারসংক্ষেপ বলছি। জাহান্নাম হবে ইটস জাস্ট লাইক এ বিগ বোর্ড, বিশাল লম্বা একটা ঘাটির মতো। এখানে কারা থাকবে? বেনামাজি, সুদখোর, চাঁদাবাজ, ধর্ষণবাজ, সমস্ত বেঈমান, বেনামাজি, মুশরিক, কাফেরদেরকে জাহান্নামে রাখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যদি আমি বলি এই যুবক তুমি বলো তো জাহান্নামে থাকার মেয়াদ আল্লাহ কি বলেছেন, আপনি বলবেন হুজুর যুগের পর যুগ তারা জাহান্নামে বসবাস করবে। বলবো এই যুবক বলো তো জাহান্নামীদের পানি কেমন হবে, আপনি বলবেন যে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত হবে জাহান্নামীদের খাবার। বলেন সবাই নাউজুবিল্লাহ। 1 নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার তো আরো সহজ। প্রথম প্রশ্ন করবো এই বলো তো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি হবে, আপনি বলবেন কত গুণ। আরে কথা কন, কত গুণ। এবার বলেন যখনই জাহান্নামীদের গায়ে জাস্ট জাহান্নামের আগুনের তাপ লাগবে, চামড়াগুলো কি গায়ে থাকবে না খসে খসে পড়ে যাবে? এবার বলেন 3 নাম্বার কথা, জাহান্নামের আগুনের রং কি লাল, সাদা না কালো? এটা মোট কয় হাজার বছর জ্বলেছে? প্রথম 1000 বছরে লাল, সেকেন্ড 1000 বছরে সাদা, এন্ড থার্ড এন্ড ফাইনালি শেষ 1000 বছরে এটা হয়ে গেছে কালো, কুচকুচে কালো। এটা কোন হাদিস? তিরমিজির হাদিস। বলো সবাই কিসের হাদিস? তিরমিজির হাদিস। আরেকটা শেষ কথা জাহান্নামকে নিয়ে আমরা বলেছিলাম যে কাফেররা প্রশ্ন করে, কি প্রশ্ন? যদি দেহটা পুড়েই যায় আবার আযাব কেমনে হবে? আমি বলেছিলাম যতবার পুড়বে ততবার নতুন চামড়া লাগাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার শেষ। 3 নাম্বার একদম সহজ। আবু বকর বেতন কি বাড়িয়েছে না কমিয়েছে? চাইলে বাড়াইতে পারতেন না, কেন কমাইছেন? একমাত্র জাহান্নামের আগুনের ভয়। ওমর ফারুক জুব্বাটা ছিঁড়ে লম্বা হয়ে গেছে। ও ভাই চাইলে কিনতে পারতেন নতুন জুব্বা, পারতেন না? পারতেন না, কেনেন নাই কেন? জাহান্নামের আগুনের ভয়। শেষ। 3 নাম্বার শেষ। 4 নাম্বার তো আরো সহজ। বলেন তো বেশিরভাগ মানুষ জাহান্নামে কেন যাবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি মুসলমান ছিলাম, দাড়ি ছিল, নামে মুসলমান ছিলাম, বাট আমি নামাজ আদায় করি নাই বিধায় আমি আজ জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। ঠিক কি বলে? শেষ কথা, লাস্ট কথা ভাই বলেন তো নারীরা সবচেয়ে বেশি কোন 2টি কারণে জাহান্নামে যাবে? 1 নাম্বার কারণ হুজুর বেশিরভাগ নারী এমন কাপড় পরে যে কাপড়টা পরলেও তাকে উলঙ্গ মনে হয়, বেপর্দা মনে হয়। 1 নাম্বার কারণ। 2 হুজুর বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর অকৃতজ্ঞ হওয়ার জন্য, স্বামীর নাশকর হওয়ার জন্য, স্বামীর সঙ্গে বেঈমানি করার জন্য। আর কিছু মেয়ে কিন্তু সত্যি খুবই বেঈমান যুবক ভাইরা, খুবই বেঈমান এরা। তুমি দেখবা এই প্রেম করার সময় যার লগে প্রেম করে, আর বিয়ে করার সময় আসলে ওকে বাদ দিয়ে আরেকজনকে টাকাওয়ালাকে বিয়ে করে ফেলে। ঠিক বলতে হবে, আমার কথা বলছো? আমার কাছে অনেক যুবক আসছে, আমি চোখের সামনে দেখেছি, চোখ দিয়ে পানি পড়তেছে, আমি নিজে দেখেছি। আমার সামনে এসে হাও মাও করে কান্না। কি হয়েছে বাবা বল? বলছে হুজুর আমি অমুককে ভালোবাসতাম, এই সেই ছিল, আমাকে বাদ দিয়ে আরেক জায়গায়। আপনার কাছে এটা ইজি মনে হচ্ছে, বাট বাঁশ যে খায় সেই বুঝে বাঁশের যন্ত্রণাটা আরেক হয়। মেয়ে বিয়ে করে দিব্যি সুখী আছে। আরে বেটা, যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে অন্য কোথায় বিয়ে করেছে ও তো তোমার বহু যোগ্যতাই রাখে না। ঠিক আছে? আমি প্রায় একটা কথা রিপিট করি যুবকদের বোঝাবার সাথে,
বিশ্বাস যাকে করা যায় তাকে ভালোবাসা যায়, আর বিশ্বাসের যোগ্য যে নয়, ভালোবাসার যোগ্য সে নয়। ঠিক কি বলে? আর অলওয়েজ মাথায় রাখবা, বেঈমান কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, বেঈমান সবসময় ঘৃণা পাওয়ার যোগ্যতা রাখে। ঠিক কি বলে? বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর সঙ্গে বেঈমানি করার জন্য, নাশকরি করার জন্য। আল্লাহ তাআলা এই চারটা বিষয়কে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে দিল খুলে বলেন আমিন। কোন বাঘের বাচ্চা এই চারটা বিষয় থেকে প্রশ্ন আসলে, প্রশ্ন বললে বলতে পারবা, দাঁড়িয়ে যাও।